Assalamu alaikum everyone, hope you all are doing good. This is me Baby Nazanin. Welcome back to my channel or page Baby Nazanin Vlog. আজকের ব্লগটি হচ্ছে নিউ টাউনে যে প্রতি বছর মেলা হয় সেই মেলার ব্লগ। কলকাতার নিউ টাউনে কিন্তু প্রতি বছর এই হস্তশিল্পের মেলা হয়ে থাকে। এখানে কিন্তু আর সব মেলার মতন নাগরদোলা, ব্রেক ডান্স এগুলো কিন্তু কিছুই নেই। এখানে রয়েছে বেশ কিছু খাবার স্টল। পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলার বিখ্যাত খাবারের স্টলগুলি এখানে বসানো হয়েছে। তো দেখতেই পাচ্ছেন যেখানে ফুড কোর্ট বলে লেখা রয়েছে এর ভেতরেই কিন্তু স্টলগুলো বসেছে। আর এই লোকেশনটি হলো কলকাতা নিউ টাউনে যে বিশ্ব বাংলা গেট রয়েছে তারই ঠিক অপোজিট সাইডেই এই মেলাটি বসে, প্রতি বছরই বসে। তো চলুন আমি এক এক করে আপনাদের স্টলগুলো দেখাই ভেতরে গিয়ে। তার আগে বলে দিই এই ব্লগটি কিন্তু এবছরের না, এটা হচ্ছে গত বছরের ব্লগ। এবছরেও নিউ টাউনে মেলা বসেছে, বাট এখনো কিন্তু আমার যাওয়া হয়নি। আর গত বছরের ব্লগ আমি এখন আপলোড দিচ্ছি, তাহলে ভাবুন আমি কতটা লেজি। যাই হোক, এরকম অনেক ব্লগ পড়ে রয়েছে, সেগুলো আমি আস্তে আস্তে এডিট করে আপলোড দেবো ইনশাল্লাহ। তো প্রথমেই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মুর্শিদাবাদ জেলা থেকে কী কী রয়েছে। ফিটে পুলি, দুধ পুলি, পাটিসাপটা, দুঃখী পিঠে, লিট্টি, এগুলো সব ছিল মুর্শিদাবাদ জেলা থেকে। এবার রয়েছে দেখতে পাচ্ছেন পশ্চিম মেদিনীপুর। তো এই জেলা থেকে বেশি খাবার ছিল না, দেখতে পাচ্ছেন 4টি মাত্র খাবার ছিল, দুধ পুলি, মালপোয়া, পাকোড়া, আর একটা কি ছিল জানি না। তারপরে ছিল শিলিগুড়ি আর হুগলি জেলা। দেখতে পাচ্ছেন ভিডিওতে কিন্তু কি কি খাবার ছিল সেটা দেখানো হয়নি, তাই আমি বলতেও পারছি না যেহেতু 1 বছরের আগের ভিডিও। তারপরে রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের হাওড়া জেলা। হাওড়া জেলাটা হচ্ছে আমার জেলা, আমি হাওড়া জেলার মেয়ে যেহেতু, তাই হাওড়া জেলার লিস্টগুলো ভালো করে দেখিয়ে দিয়েছি। এখানে রুটি, সবজি, ভাত থেকে শুরু করে অনেক কিছুই ছিল, সমস্ত কিছু আপনারা লিস্টে দেখতেই পাচ্ছেন। এরপরে রয়েছে নদিয়া জেলা। নদিয়া জেলা থেকেও বেশ কিছু খাবার এখানে ছিল। সব স্টলে কিন্তু শীতের খাবারই আমি বেশি দেখতে পাচ্ছি, যেহেতু এখন শীতকাল তো শীতের খাবারই তো থাকবে, এটাই স্বাভাবিক। তারপরে হাওড়া জেলার আরও একটি এখানে স্টল বসেছিল, সেখানে দেখতে পাচ্ছেন এগরোল, চাউমিন এগুলো ছিল। তো এরকম প্রচুর স্টল ছিল যে অনেক বিভিন্ন জেলা থেকে। তো সমস্ত কিন্তু স্টল আমার দেখানো সম্ভব হয়নি, ভিডিওটা অনেক লং হয়ে যেত। আর এখানে কিন্তু ভোজন রসিকদের আমন্ত্রণ জানানো হয়েছিল, আর আমি তো ভোজন রসিক না, সেটা আপনারা আমাকে দেখলেই বুঝতে পারবেন যে আমি কতটা খাই। আর খাবারের প্রতি আমার সেরকম আগ্রহ ছিল না, তাই এগুলো দেখতে দেখতে চলে গেলাম ফুচকা স্টলের কাছে। তবে যারা ভোজন রসিক আছেন তারা অবশ্যই এখানে আসতে পারেন এবং এই মজাদার খাবারগুলো উপভোগ করতে পারেন। যাই হোক, আমি চলে গেলাম ফুচকা খেতে। এত বড় ফুড কোর্ট থেকে শুধুমাত্র আমি ফুচকাটাই খেলাম, আর সেরকম কিছু আমার খেতে ইচ্ছা করছিল না, তাই খেলাম না। তারপর চলে আসলাম বাইরের দিকে। বাইরের ওই দিকে কিন্তু আরও অনেক কিছু রয়েছে, সেগুলো আমি আপনাদের দেখাবো। আর ওদিকটা যাওয়ার সময় এখানে দেখতে পেলাম মাথার টিয়ারা বিক্রি হচ্ছিল, যেগুলো কিনা লাইটিং দেওয়া ছিল। তো আমি একটা এরকম টিয়ারা কিনে নিলাম। আর এই টিয়ারা পরে কিন্তু আমি এখনও একটা ভিডিও মেক করিনি, তবে ইনশাল্লাহ খুব শীঘ্রই যদি রাতে কোনো দিনও শ্যুট করি তাহলে কিন্তু এই টিয়ারাটা আমি পরে ভিডিও বানাবো। আর আমি মেলায় যতক্ষণ ছিলাম ততক্ষণ এই টিয়ারাটা পরেছিলাম দেখে অনেকেই দেখি আমার দিকে কেমনভাবে তাকাচ্ছিল। আমি কিন্তু এটা মাথাতে পরেই সারাক্ষণ ঘুরে বেরিয়েছিলাম। আর সবার তাকানোর রিয়াকশনটা একবার দেখুন, ড্যাব ড্যাব করে বড় বড় চোখে তাকাচ্ছিল সবাই। এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল, সেজন্যই কিন্তু সব মেয়েরা এরকম ভাবে সেজেছে। আর এখানে বড় করে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে হস্তশিল্পের জাতীয় স্তরের মেলা। প্রতি বছরই কিন্তু এই হস্তশিল্পের মেলা হয়, এবছরে হয়তো স্টার্ট হয়ে গেছে। যদি আমি আবারও যাই তাহলে আমি আপনাদের সাথে আবারও শেয়ার করব। এই মেলাতে গেলে কিন্তু আপনারা হাতে তৈরি বিভিন্ন জিনিস দেখতে পাবেন। যাই হোক, আমি ওখান থেকে ঘোরাঘুরি করে চলে আসলাম বাইরের দিকে। বাইরে এসে একটা লাইটিং দেওয়া বোতল আর একটা হাওয়াই মিঠাই কিনলাম। এই হাওয়াই মিঠাইকে আপনাদের দেশের ভাষায় কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আমি আপনাদের দেখাবো এর সামনের দিকেই রয়েছে একটা পার্ক, যেখান থেকে কিনা বিশ্ব বাংলা গেটটা খুব সুন্দরভাবে দেখা যায়। আর এখানেই কিন্তু আমি আমার গত বছরে যে গজলটি লাস্ট আপলোড করেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ শিরোনামে, হয়তো অনেকেই দেখে থাকবেন, সেই গজলটি কিন্তু আমি এখানেই শ্যুট করেছিলাম। আর এই যে মেলায় এসেছিলাম, এই মেলায় আসার পরের দিনেই কিন্তু আমি এই পার্কে শ্যুট করেছিলাম। এই লোকেশনটি আপনারা কজন চিনতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানাবেন, যেহেতু 1 বছর আগের ব্লগ, অনেকে নাও চিনতে পারেন, বাট ভিডিওতে দেখলে হয়তো মনে পড়ে যেতেও পারে। যাই হোক, আমি এখন চলে যাব বাড়ির দিকে, কারণ বাইরে প্রচুর ঠান্ডা, এরকম ঠান্ডাতে ঘুরতে আর ভালো লাগছে না, তাই আর বেশিক্ষণ থাকিনি, একটুখানি ঘোরাঘুরি করে চলে গেছিলাম বাড়ির দিকে। তো এরকম নিত্য নতুন ব্লগ পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও ফিরে আসবো আপনাদের মাঝে এরকম নতুন কোনো ব্লগ নিয়ে। আর আপনাদের ওখানে কেমন শীত পড়েছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের এখানে কিন্তু অলরেডি প্রচুর শীত পড়ে গেছে। এই শীতের মধ্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।